তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছেন আমি ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না, আর মা বাবার সঙ্গে সৎ আচরণ করা লাগবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলতেছে আমি ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না, আর মা বাবার সঙ্গে সৎ আচরণ করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, ইহসান করা লাগবে। মা বাবার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, সৎ আচরণ করবেন, কিন্তু মা বাবার হুকুম মানা এইটা কিন্তু জায়েজ না। আল্লাহর হুকুম মানা লাগবে, আর মা বাবার হুকুম মানা এটা কিন্তু জায়েজ না, ফরজও না মা বাবার খেদমত করা। মা বাবার হুকুম মানা যদি ফরজ থাকতো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেন না। হযরতে আবু হুরায়রা নবীজির দরবার থেকে একটু দেরি করে বাড়িতে ফিরছে। বৃদ্ধ মা দরজায় ডাক দিলেন। মা বললেন, আবু হুরায়রা এত রাত পর্যন্ত কোথায় গিয়েছিলে? হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা আমি নবীজির দরবারে গিয়েছিলাম, এই জন্য ওই জায়গা থেকে আসতে একটু দেরি হয়ে গেল। হযরতে আবু হুরায়রার মা সঙ্গে সঙ্গে বের হয়ে হযরতে আবু হুরায়রাকে মার শুরু করে দিলেন, মারা আরম্ভ করে দিলেন। হযরতে আবু হুরায়রা চলে গেলেন নবীজির দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এতে আমি কিছুই করতে পারবো না, তুমি কি আমার কাছে বিচার দিতে আসছো? হযরতে আবু হুরায়রা বললেন, নবীজি আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই, আমি একটু আপনার চাইতে দোয়া নিতে এসেছি, আমার মা যেন ইসলামটা বোঝে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ঠিক আছে, তোমার জন্য দোয়া করতেছি, তোমার মার জন্য দোয়া করতেছি। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। হযরতে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায়, সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড় দিয়ে কোথায় যাও? হযরতে আবু হুরায়রা ছুটতে ছুটতে বলতেছেন, আমি আজকে দাঁড়াবো না, আমি একটু দেখব যে আমার নবীর দোয়া আগে পৌঁছাই না আমি আবু হুরায়রা আগে পৌঁছাই। হযরতে আবু হুরায়রা চলে গেলেন বাড়িতে, মার কাছে গিয়ে এবার দরজায় নক করলেন। নরম সুরে মা কথা বললেন, বাড়ির দরজা খুলে দিলেন এবং মা বললেন, বাবারে তোর সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি, তোরে ধরে মার দিয়েছি, এইটা আমি ঠিক করি নাই। হে বাবা চল, তুই তো কোনো খারাপ জায়গায় যাস নাই, তুই তো কোনো খারাপ জায়গায় যাস নাই, অবৈধ কোনো কাজ করার জন্য যাস নাই, তুই তো ভালো জায়গায় গিয়েছিলি, চল তোর নবীজির হাত ধরে আমি ইসলামটা গ্রহণ করব। আমি ছোট্ট একটা ঘটনা আপনার সামনে কেন তুলে ধরলাম, হযরতে আবু হুরায়রা তার মার হুকুম যদি আগে মানত, তাহলে নবীজির দরবারেও যেতে পারতেন না, ইসলাম গ্রহণ করতেও পারতেন না। এজন্য মা বাবার হুকুম মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ।